পাচক মশাই, গোপালের ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। আমি ওনাকে খুব মানি। আর বড়রা বলছে যখন, আপনি কেন যাবেন না বলুন তো? কেমন শব্দ! হ্যাঁ, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এইবারে তোমার বাঁধিব পড়ান। এবার দেখি কি বলে পাচক। তুই মানিস তুই জানা, আমায় প্লিজ বলতে আসিস না এসব। ভালো লাগে না আমার। আরে অগ্নি শোন, একটা প্রবাদ বাক্য আছে জানো তো, আমি দুধে মিশে যায় আর আটি গড়াগড়ি খায়। শব্দ মিশে গেল চিত্রা, আমার মনে হচ্ছে আমরা আটি হয়ে থেকে যাব। হ্যাঁ তাই থাকবো, তাই থাক। সরো। কথা মা, মানে তোমাকে আরো কত কি বলবো, বলছি আরেকবার চেষ্টা করে দেখো না। এভাবে কেন বলছেন কর্তা দাদু? আমি দেখছি। জানো তো কথা, গোপাল নিয়ে আসা খুব পুণ্যের। আমি আর তোমার ছোটকা গোপালের কৃপায় গোপালের কৃপায়। নূপুর, আবার কেন এসব ভাবছো বলো তো তুমি? হ্যাঁ, এক জীবনে কি সব আনন্দ পাওয়া যায়? এই তো এতগুলো ভাইপো ভাইজি ভাগ্নি ভাগ্নি সবাইকে নিয়ে তো মেতে আছি, ভালোই তো আছি। কাকিয়া, বলছি যে আমি কিন্তু চেষ্টা করব পাচক মশাইকে নিয়ে যাওয়ার। তোমরা সাথ দিও। একদম। চলো 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 চলো। পিসিয়া, লুচি ভাজার জন্য নিরামিষ বাসনগুলো বের করে নি, বুঝলে? হ্যাঁ করে নাও। আর ওই ঠাকুরের যে রান্না করার ইন্ডাকশনটা আছে না, আমি আগেই বার করে নিয়েছি। এই নুপুর, রান্নাঘর পরিষ্কার তো? ধুয়ে মুছে সব ঠিকঠাক করে এসেছি। আচ্ছা শোনো না দিদিভাই, আমরা বাসনগুলো নিয়ে যাই বরং। লেখা এটা বৌমা বলছি, হ্যাঁ গো আচার্যি মশাই আসবেন শুনলাম তো, তো বাসনপত্র সব দেখে শুনে বের করছিস তো? কর্তা দিদা, তুমি এখানে কেন এলে বলো তো? তোমার না কোমরে ব্যথা? আমি তোমার জন্য মালিশের তেল ঘরে রেখেছি, একটু পরে গিয়ে ভালো করে মালিশ করে দেবো, কেমন? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।